আমরা আজকের ফাইনাল স্পট দ্য কেল টাওয়ার ওইটার এন্ট্রেন্সটা আমি আছি। There is two type of entrance. One is for the observatory deck, and one is for sky deck. আমি অত এখন দেখিনি, আমি স্কাই ডেকের দিকে কেটেছি। তো দেখি এবার এখানে লাইন আলাদা আলাদা রয়েছে। স্কাই ডেকের লাইনটা ছাড়া হচ্ছে, আর আমি এটা দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে ফর observatory deck. This is the lift. Let's see. Finally, I'm entering the observatory deck. That's what this is called. This is the total height. Here tower is around 431 meters. What it seems. And এখান থেকে এটা bird's eye view kind of পাওয়া যায়। It's a এখানে একটু কটা সো পিসেসের এ রয়েছে, souvenirs also রয়েছে একটু। And this is the observatory deck's view. ভিউ এটা রয়েছে, একবার পুরোটা জাস্ট ঘুরে দেখবো। ভিউ ইজ কাইন্ড অফ সিমিলার। ফোরকাস্ট ছিলই বৃষ্টি হওয়ার, এই দিকটা বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এইটাই হচ্ছে টুইন টাওয়ার্স। ওকে, এখান থেকে টুইন টাওয়ার্সের ভিউটা দেখা যাচ্ছে। এইটাই টুইন টাওয়ার্স এখান থেকে দেখা যাচ্ছে। চলো নেক্সট কি আসে। টাওয়ার্সের ভিউ পেলাম। রাত্রে হলে এখানে একটু ডিফারেন্ট ভিউ হবে। এখানে টুইন টাওয়ার্স আরো সাফ। এইটা হচ্ছে টুইন টাওয়ার্সটা। এখানে দূরের দিকে যেটা দেখা যাচ্ছে বৃষ্টির মতো এবার লাইটগুলো আস্তে আস্তে দেখো অলরেডি জ্বলা শুরু করেছে। এবার থেকে জ্বলবে। রাতের ভিউটা আশা করছি আর একটু ডিফারেন্ট হবে। চলো নেক্সট। এখানে অ্যাকচুয়ালি ট্রপিক্যাল টেম্পারেচার, তো কখনো বৃষ্টি হচ্ছে কখনো ভিউ। আমি তাহলে বলতে ঘুরে আসি আমার। পুরোটা 360 একবার এ করা যায়। উপরে একটা এ রয়েছে, স্কাই টেরেস রয়েছে। ওটাতে আমি তো তোমাকে জানতাম তো আলাদা রয়েছিল, একটা কেটেছিলাম। ওটা অতটা আর আমরা যাচ্ছি না এখান থেকে। এখানে দেখলাম একটা গ্লাস ভিউর ইয়ে রয়েছে, গ্লাস বক্স মতন রয়েছে, এখানে ছবিগুলো পর্যন্ত তুলতে পারবে, সেরকম একটা ভিউ। বাট মনে হচ্ছে খুব একটা খুব ডিফারেন্ট হবে বলে। তো এই হচ্ছে ব্যাপার। আমি একবার রাউন্ড ট্রিপ ফ্লোটার নেব। বেশি নয়, ঘুরে এক্ষুনি রাতারি হয়ে যাচ্ছে। বলো কি করছো তুমি? ওয়াইফাই আছে? আমরা একটুখানি কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরোবো। এইটা একটা টোকিও স্কাই ট্রি একটা আছে, এটা 634 মিটার্স। চাইনাতে ডঙ্গো ক্যান্টন টাওয়ার, ডঙ্গো চাইনাতে আছে। এটা হচ্ছে 600 মিটার। সিএন টাওয়ার্স কানাডাতে, টরন্টো 533 মিটার্স। স্ট্যান ইকো টাওয়ার রাশিয়াতে, স্ট্যান কিনো টাওয়ার মস্কো রাশিয়া। একটু ওয়েট করবো, দেখি যে ইভিনিং এর দৃশ্যটা কেমন হয়, দেন ওয়েল হপ অফ। একটুখানি আমরা বিকেল ওটার ওয়েট করি, দেখি যে বাইরের দৃশ্যটা কেমন। একটু আলাদা হবে আশা করছি। জাম্প আপ লাইটের অলরেডি শুরু হয়ে গেছে, ভাগ্য কোনো বিষয়টা এখনো পড়েনি। বাইরে এরকম লাগছে। থেকে ভালো পয়েন্ট
এটা হচ্ছে নাইট। এটা হচ্ছে কেএলসিসি পার্ক। এটা সূর্যা কেএলসিসির ব্যাকগ্রাউন্ডটাই আছে এটা। এই 8টা নাগাদ থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। নট ভেরি মানে অ্যামেজিং, আমি দেখলাম মানে আমাদের ওখানে এরকমই হয়। তুমি দেখে লাইট অ্যান্ড সাউন্ড, বাট হ্যাঁ মানে বসে থাকে বিকেল কাটানোর জন্য। এটাই হচ্ছে এখানকার কেএলসিসি পার্ক। সূর্যা কেএলসিসি জাস্ট পিছনে, আর এর পিছনেই পেট্রোনাস টুইন টাওয়ার্স। এইটা হচ্ছে কেএলসিসি পার্কের লাইট অ্যান্ড সাউন্ডের টোটালটা হচ্ছে। এটা জাস্ট পিছনেই হচ্ছে আমাদের সূর্যা কেএলসিসিটা ফেমাস, তার একটু করে দেখলেই দ্য টুইন টাওয়ার্স। তো এটা একটা 360 ভিউ তুমি দেখতে পাবে স্কাই লাইনে, তার সাথে হচ্ছে পার্কটার লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যান্ড along with Surya KLCC or the majestic twin towers. Light and sound of the KLCC পার্ক। তার টাইমিং হচ্ছে রাত্রি 8টার সময় একটা হয়, 9টার সময় একটা হয়, এখন 10টা বাজছে, এখানে 10টার সময় একটা। আর এখানে এসে বিকেলটা অবশ্যই স্পেন্ড করা যায়, বেশ কামিং টাইম। পার্টনারের সাথে বন্ধুদের সাথে আপনারা আসতে পারেন, বসে এখানে স্পেন্ড করতে করতে এখান থেকে আপনারা সূর্যা কেএলসিসি ভিউও পাবেন। আর দেন এখানে সাউন্ড শোটাও ভালো করে দেখতে পারবেন। তো এইটা হচ্ছে কেএলসিসি পার্ক থেকে আমরা বেরোবো, তার আগে যখন এখানে দেখছি এই ভিউটা এতই সুন্দর লাগছে যে ভাবলাম একবার ক্যাপচার না করে গেলে এটা একটু অন্যায় হবে। তো এইখান থেকে ভার্টিক্যাল ভিউটা এত সুন্দর, এখানে যখন লাইট অ্যান্ড সাউন্ড হবে এপার থেকে যদি সম্ভব আপনারা দেখতে পারেন। আমি যেরকম ওই দিকটা ছিলাম, ওখান থেকে এতক্ষণে ভিডিওটা করছিলাম, এইখান থেকে এই দৃশ্যর সাথে আপনারা লাইট অ্যান্ড সাউন্ড এখানে ফুল দেখতে পাবেন। ইটস ভেরি মেসমারাইজিং। এখান থেকে যদি দেখেন, ক্যামেরায় যদিও ক্যাপচার করছি, বাট সামনে থেকে দেখার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আজকে আমাদের ডে 1 অফ দ্য সিটি ট্যুর ফর দ্য সিটি অফ কুয়ালালামপুর ইজ অলমোস্ট টু অ্যান এন্ড। আজকের মতো শেষ। আমরা ঘুরে টুরে অনেকটা হাঁটা হয়েছে আজকে। আই গেস সো, গেস নয় মানে হয়েছে, এটাই বলা হচ্ছে যে হয়েছে আজকে অনেকটা হাঁটা। আর আমাদের এনার্জি ছিল না, তো আমরা গ্র্যাবই নিলাম লাস্ট অবধি, বিকজ একটু যদি আমাদের একটু মেহঙ্গা পড়লো, একটু তো দাম বেশি পড়লো। 20 রিঙ্গিটসে জেনারেলি 22 রিঙ্গিটসে হয়ে যায়, বাট এখন অবভিয়াসলি এটা চাইনিজ নিউ ইয়ার অ্যান্ড অল, এখানে এখন ট্রাফিকও বেশি আর আমাদের এনার্জি লো। কাল সকালে হচ্ছে আমাদের প্ল্যান তো আছে যে উই উড গো টু Watu Caves, but let's see কালকে কেমন কি ওয়েদার থাকে তার উপরে। আর ইফ ইউ আমি এদেরকে দেখাই, ঘুরিয়ে দেখো ট্রাফিকের অবস্থা ফুল প্যাকড আপ, এখনও 30 মিনিট বলছে এইভাবে লাগবে। আমরা ভাবলাম যে যদি বসেই আসি আমরা একটুখানি ওয়াই নট ডিসকাস কেমন গেল আজকের দিন। তো কী ঘুরলাম আজকে সন্ধ্যা বলো? আজকে উঠতেই লেট হয়েছে আমাদের, লেটে স্টার্ট করেছি,
স্টার্টেড উইথ ফ্রম আমরা থাকছি তো আইবি স্টাইলস, যেটা বুকির ডাকে। তো ওখান থেকে আমরা স্টার্ট করলাম সকালবেলা, যেহেতু বলেই ছিল আমাদের যে খুব ট্রাফিক থাকবে কালকে। আমরা স্টার্টটা সকালে, এনার্জিও ছিল। তো ফার্স্ট স্টার্ট আমরা এদিকেই করেছি, হেঁটে। তো প্রথমে একটু ওইদিকে মানে আমি দেখছিলাম ম্যাপে, আমি যেভাবে প্ল্যান করলাম যে মাদ্রিকা স্কোয়ার, তারপরে রিভার অফ লাইফ, পেটলিং স্ট্রিট যেখানে চায়না টাউন, প্লাস সেন্ট্রাল মার্কেট, ওই সব জায়গাগুলো কাছাকাছি, উইদিন 500 মিটার, 0.5 এরকম। তো আমি ওইখানটার লোকেশন দিয়ে হাঁটছিলাম। যাওয়ার পথে আমরা একটু চিকেন রাইস টাইপ খেলাম। খেয়ে তারপরে ফার্স্ট পয়েন্ট ওয়াজ দাদুল সালিম মস্ক, ওটা বাইরে থেকে দেখে তারপরে রিভার অফ লাইফটা ক্রস করলাম। তারপরে প্রথমে বুঝতে পারিনি রিভার অফ লাইফ, সেটা আমরা ক্যানাল ভাবছিলাম, ক্যানালই হয়ে গেছে, পরিষ্কার করার এখন একটা প্রজেক্ট চলছে, দ্য রিভার অফ লাইফ। তারপরে ওখান থেকে আমরা ম্যাট্রিকা স্কোয়ারে গেলাম, ওর অপোজিটে ন্যাশনাল ওদের যে ম্যানশনটা, ওটা দেখলাম। দেন ওখান থেকে সেন্ট্রাল মার্কেট গেলাম হেঁটে। সেন্ট্রাল মার্কেটটা একটু ঘুরলাম। তেমন কিছুই না, আমাদের ওই নিউ মার্কেটে যেরকম জিনিসপত্র পাওয়া যায় সেরকম, একটু মডার্ন, একটু এসি এইসব আছে। আর তাছাড়া তারপরে গেলাম ওখান থেকে পেটলিং স্ট্রিট, চায়না টাউন দেখলাম বেশিরভাগই সব আমাদের ওই সাব কোরিয়ান পেনিনসুলা আছে কি, যেরকম শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এরকমই লোকজন আছে ওখানে। ওখানে আমি তো একটু আমার একটু হোয়াইট সক্সের আর বেল্ট বলেছিলাম আনতে, তো ওগুলো একটুখানি মোটামুটি কম দামি পাওয়া গেল, ওগুলো কিনলাম। বার্গেনিং প্রচুর হয়, তোমায় কিছু কিনে দিই বলতে, ওর যেগুলোর ওখানে কিছু পছন্দ হচ্ছিল না, সেই জন্য কিনে দেওয়া হয়। ছিল কিন্তু সবই আর অপ্রয়োজনীয় হয়ে গেছে। হ্যাঁ, মানে সেগুলো কোনো কাজে আসবে না, যেগুলো সেগুলো আর ওগুলো কেনা হয়নি। আর তারপরে ওখান থেকে আমরা গেলাম কোথায়, আচ্ছা ওখান থেকে তারপরে আমরা করলাম গ্র্যাব করে, ওখান থেকে কেল টাওয়ারে গেলাম। কেল টাওয়ার অবজারভেটরি ডেক দেখে ওখান থেকে গ্র্যাব করে আমাদের সূর্যা কেএলসিসিতে অ্যাকচুয়ালি খুব ভালো কিছু কিছু শপস রয়েছে, ফুড, আমাদের ফুড কোর্টটা, ওখানে কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা মানে খেতে পারছি ইজিলি, মানে হ্যাপি গো ইজি ফুড। নাহলে কী হচ্ছে যে আমাদের এখন ভাবতে হবে যে কোনটা খাবো। স্ট্রিট ফুডসগুলোরও কোয়ালিটি যে খুব হাই তাও নয়, তো একটুখানি দেখে করতে হচ্ছে ওগুলো, যেই কারণে এখানটা সেফ ছিল। কালকে রাত্রেবেলা আমরা এখানে দেখেছিলাম যে খাবারটা ইজ গুড, তো এখানে এসে সিক কাবাব রাইস খেলাম, লাইট অ্যান্ড শোর সাউন্ডটা দেখলাম। অ্যান্ড তারপরে আর এনার্জি ছিল না, ওখানে ভাবছিলাম হাঁটাবো, বাট এখন 25 মিনিট হাঁটা উঠে আসবেন ভেরি টাফ সব। কালকে আবার বেরোনো আছে, গিয়ে ফ্রেশ হওয়ার আছে। তো এই আজকের মতো এতটাই, বাড়ি যাই, ফ্রেশ হই, ভিডিওসগুলো দেখি কেমন। গুড নাইট। তো আগে গুড নাইট, ঠিক আছে, টাটা।